আচ্ছা, শেয়ার হোল্ডিং প্যাটার্ন মানে কি? কোনো স্টকে যখন আমরা দেখি যে এফআইআই, ডিআইআই বা প্রোমোটার বা রিটেল, এগুলো আমরা অনেক ওয়ার্ড এগুলো আমরা শুনি, বাট এগুলোর অ্যাকচুয়াল মানে কি আজকে দেখবো। এফআইআই মানে কি হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স মানে হচ্ছে বিদেশি, যে আমেরিকান ধরে নিলাম কোনো পেনশন ফান্ড, কোনো মিউচুয়াল ফান্ড, তারা যখন ইন্ডিয়াতে এসে ইনভেস্ট করছে, সেটা হচ্ছে এফআইআই। ডিআইআই মানে কি হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, মানে আমাদের দেশের যে মিউচুয়াল ফান্ড বা পেনশন ফান্ডসগুলো আছে, যেরকম হচ্ছে এইচডিএফসি, আইসিআই, এগুলো। নেক্সট আমাদের কাছে হচ্ছে কি আছে রিটেল ইনভেস্টার্স। রিটেল ইনভেস্টার্স মানে হচ্ছে আমার বা আপনাদের মতো যেসব লোকেরা তাদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যেগুলো বাই করছে, পারচেস করছে, যে স্টক কিনছে, শেয়ার কিনছে, সেগুলো। রিটেল ইনভেস্টার মানে হচ্ছে আপনি বা আমাদের মতো যে আমজনতা, সেগুলো। প্রোমোটার হোল্ডিং মানে কি? প্রোমোটার মানে হচ্ছে কোনো বড় কোম্পানি যেরকম টাটা বা রিলায়েন্স, তারা যদি এবিসিডি কোনো ছোটো শেয়ারের, তারা কোনো স্টকের শেয়ার নিয়ে রেখেছে, 50%, 30% শেয়ার হোল্ডিং তারা করে রেখেছে, তখন সেটা হচ্ছে প্রোমোটার হোল্ডিং। ঠিক আছে, এবার কখন এদের ইনভেস্টিং দেখে আমরা কি ইনভেস্ট করব না, বা কখন করব? যখন এফআইআইদের ইনভেস্টিং বাড়ে কোনো স্টকের মধ্যে, তখন আমরা এফআইআইদের ইনভেস্টিংটাকে স্মার্ট মানি হিসেবে দেখি। স্মার্ট মানি মানে ওরা আজকে ধরুন যে স্টকের এফআইআই হোল্ডিং বাড়ছে, সেটার লেন্থ খুব জোর আপনার 1 থেকে 1.5 মাস, তারপরে ওরা বেরিয়ে যাবে। এটা হচ্ছে স্মার্ট মানি। ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার যখন ডিআইআই যখন ইনভেস্ট করে, সেটা লং টার্মের জন্য করে। তারা লং টার্মে গ্রোথ দেখে, ফিউচার গ্রোথ দেখে, সব কিছু অ্যানালিসিস করে ডিআইআই ইনভেস্ট করে। যদি আপনি ডিআইআই ইনভেস্ট দেখে করেন, তাহলে লং টার্মের জন্য করবেন। আর নেক্সট হচ্ছে প্রোমোটার হোল্ডিং। প্রোমোটার হোল্ডিংও লং টার্মের জন্য বেটার, ওরাও লং টার্মের জন্যই প্রোমোটার হোল্ডিং করেন। বাট এবার আসছি আমরা রিটেলারে। এখানে রিটেলারে একটা জিনিস বোঝার আছে, রিটেল ইনভেস্টাররা যখন কোথাও এন্টার করে, হিউজ পরিমাণে এন্টার করে, তারা কোনো নিউজ দেখে বা কোনো কিছু একটা নিউজ এলো ভালো খারাপ, তার ওপর প্রভাবিত হয়ে তারা ইনভেস্ট করে। তো রিটেল ইনভেস্টার মানেই আমরা পাম্প অ্যান্ড ডাম্প এর সিগন্যাল বুঝি। পাম্প অ্যান্ড ডাম্প মানে কি? চচ্চর করে দাম বাড়িয়ে দেবো, দেন প্রফিট বুক করে বেরিয়ে যাব। যখনই কোথাও রিটেল ইনভেস্টার বেশি হয়ে যাচ্ছে, তখনই আপনি বুঝবেন যে এটা পাম্প অ্যান্ড ডাম্পের সিগন্যাল, আপনাকে প্রফিট বুক করে বেরোতে হবে। তো বেশি আমি বোঝাতে পারলাম না এই ছোট্ট একটা রিলে, বাট মেবি এনাফ ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি অ্যাবাউট শেয়ার হোল্ডিং প্যাটার্নস। তো এই দেখে আপনারা ইনভেস্ট করুন, আর কেয়ারফুল ইনভেস্ট করবেন, অ্যানালিসিস করে। অবশ্যই কোনো একটা স্টকে প্রোমোটার বাড়ছে মানে এমন নয় যে আপনি লং টার্মের জন্য নিয়ে নিলেন। তাদের মানে আপনি পুরো অ্যানালিসিসটা করুন, করে দেখুন, বা আপনি এখানে কমেন্ট করতে পারেন কোন স্টকের ওপর আপনি অ্যানালিসিস চাইছেন, আমি আপনাকে জানিয়ে দেবো সেটা। তো থ্যাংক ইউ ভিডিও